আয়াত ১৬ تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون অনুবাদ তাদের পার্শ্বদেশ শয্যা হতে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে আশঙ্কা ও আশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে তফসির ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ আয়েশ আরাম করে রাত কাটাবার পরিবর্তে তারা নিজেদের রবের ইবাদত করে তাদের অবস্থা এমন সব দুনিয়াপুরোজিদের মতো নয় যাদের দিনের পরিশ্রমের কষ্ট দূর করার জন্য রাতে নাচ গান শরাব পান ও খেলা তামাশার মতো আমোদ প্রমোদের প্রয়োজন হয় এর পরিবর্তে তাদের অবস্থা হচ্ছে এই যে সারা দিন নিজেদের দায়িত্ব পালন করে কাজ শেষে এসে দাঁড়ায় তারা নিজেদের রবের সামনে তাকে স্মরণ করে রাত কাটিয়ে দেয় তার ভয়ে কাঁপতে থাকে এবং তার কাছে নিজেদের সমস্ত আশা আকাঙ্ক্ষা সমর্পণ করে ২ নং ফুটনোটের বিবরণ আয়াতে মুমিনগণের এক গুণ এই বলে বর্ণনা করা হয়েছে যে তাদের পরিসরে দেশের শয্যা হতে দূরে থাকে তারা তাদের রবকে ডাকে আশঙ্কা ও আশায় এবং আমরা তাদেরকে যে রিজিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে আলহামদুলিল্লাহ অধিকাংশ মুফাসসিরগণের মতে শয্যা পরিত্যাগ করে জিকির ও দোয়ায় আত্মনিয়োগ করার অর্থ তাহাজ্জুদ ও নফল সলাত যা ঘুম থেকে উঠার পর গভীর রাতে পড়া হয় হাদিসের অপরাপর বর্ণনা থেকেও এর সমর্থন পাওয়া যায় মাজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদা নবীজির সঙ্গে সফরে ছিলাম সফরকালে একদিন আমি আর্জ করলাম ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন কোনো আমল বলে দিন যার মাধ্যমে আমি জান্নাত লাভ করতে পারি এবং জাহান্নাম থেকে অব্যাহতি পেতে পারি তিনি বললেন তুমি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বস্তু প্রার্থনা করেছ কিন্তু আল্লাহ পাক যার জন্যে তা সহজ করে দেন তার পক্ষে তা লাভ করা অতি সহজ অতপর বললেন এসো তোমাকে পূর্ণদ্বারের সন্ধান দিয়ে দেই তা হচ্ছে সাওম হচ্ছে ঢালস্বরূপ যা শাস্তি থেকে মুক্তি দেয় আর সদকা মানুষের পাপানল নির্বাপিত করে দেয় অনুরূপভাবে মানুষের গভীর রাতের সলাত এই বলে কোরআন মজিদের উল্লেখিত আয়াত তেলাওয়াত করেন তিরমিজিতে 2616 ইবনে মাজায় 3973 মুসনাদে আহমাদের ৫ অধ্যায় 231 সাহাবী আবুদ্দারদা রদিয়াল্লাহু আনহু প্রখ্যাত তাবেই কাতাদাহ ও ধাক্কা রাইমাহুমুল্লাহ বলেন যে সেসব লোকও শয্যা থেকে শরীরের পার্শ্বদেশ পৃথক হয়ে থাকা গুণের অধিকারী যারা এশা এবং ফজর উভয় সলাত জামাতের সাথে আদায় করেন প্রখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে উল্লেখিত আয়াত যারা এশার সলাতের পূর্বে শয্যাগ্রহণ না করে এশার জামাতের জন্য প্রতীক্ষারত থাকেন তাদের সম্পর্কে নাজিল হয়েছে আবু দাউদে ১৩২১ তিরমিজিতে ৩১৯৬ ইবনে কাসির ও অন্যান্য তাফসিরকারকগণ বলছেন যে এসব বক্তব্যের মধ্যে পরস্পর কোনো বিরোধ নেই প্রকৃতপক্ষে এরা সকলেই এই আয়াতের অন্তর্ভুক্ত এর মধ্যে শেষ রাতের সালাতই সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী